নমস্কার, আমি মিঠু পাল। আমি বসুন্ধরা বায়োকেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রথম বর্ষের ছাত্রী। আজ আমার পরিবেশনের বিষয় বায়োকেমিক থেরাপির সুবিধা। আমরা সবাই জানি আমাদের শরীর 3 ধরনের উপাদান দিয়ে গঠিত: জল, জৈব খনিজ লবণ, অজৈব খনিজ লবণ। আমরা প্রতিদিন যেসব খাবার খাই সেই খাবার থেকে জল এবং জৈব খনিজ লবণ পূরণ হয়ে যায়, কিন্তু বিভিন্ন কারণের ফলে আমাদের দেহে অজৈব খনিজ লবণের ঘাটতি দেখা দেয় এবং আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি। 1873 সালে ডক্টর উইলহেম হাইনরিখ শুসলার, যিনি একজন জার্মান চিকিৎসক ছিলেন, তিনি বলেছিলেন, আমাদের কোষে যদি বিপাক ক্রিয়া স্বাভাবিকভাবে না হয় এবং কোষগুলি সঠিক পুষ্টিপ্রাপ্ত না হয়, তখন আমাদের শরীর রোগাক্রান্ত হয়ে পড়ে। তিনি পরবর্তীকালে একটি মৃতদেহ নেন এবং সেই মৃতদেহকে পোড়ান, এবং পোড়ানোর ফলে তিনি প্রধানত 2টি উপাদান খুঁজে পান: প্রচুর পরিমাণে কার্বন এবং অনেকগুলি অজৈব খনিজ লবণ। সেই অজৈব খনিজ লবণ থেকে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি প্রধান 12টি অজৈব খনিজ লবণকে বেছে নেন, যেটি তিনি টিস্যু সল্ট নামে প্রচলন করেন। এবং পরবর্তীকালে তিনি একটি চিকিৎসা পদ্ধতির প্রচলন করেছিলেন, যেটি বায়োকেমিক থেরাপি বা টিস্যু সল্ট থেরাপি নামে পরিচিত। অর্থাৎ বায়োকেমিক থেরাপি বা টিস্যু সল্ট থেরাপি হলো এমন একটি পদ্ধতি যেটি আমাদের শরীরে যখন কোনো অজৈব খনিজ লবণের ঘাটতি দেখা দেয়, তখন সেই অজৈব খনিজ লবণটিকে যদি সূক্ষ্ম মাত্রায় আমাদের দেহে প্রবেশ করানো হয়, তাহলে আমরা আরোগ্য লাভ করতে পারি। আসুন আমরা দেখি বায়োকেমিক থেরাপির কী কী সুবিধা রয়েছে। বায়োকেমিক থেরাপির একটি প্রধান সুবিধাই হলো এটি একটি নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রক্রিয়া। অর্থাৎ বায়োকেমিক ওষুধগুলি যেহেতু আমাদের শরীরে যে 12টি অজৈব খনিজ লবণ রয়েছে, সেই অজৈব খনিজ লবণ থেকেই প্রস্তুত করা হয় এবং খুবই সূক্ষ্ম মাত্রায় আমাদের দেহে প্রয়োগ করা হয়, তাই বায়োকেমিক থেরাপি কোনো কোষ বা অঙ্গাণুর কোনো প্রকার ক্ষতি করে না। এটি একটি সেফ এবং এফেক্টলেস রেমেডি। বায়োকেমিক থেরাপির একটি পরবর্তী সুবিধা হলো এটি একটি সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি। আমাদের দেশের চিকিৎসা পদ্ধতি খুবই ব্যয়বহুল এবং সকলের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হয় না, যেখানে বায়োকেমিক থেরাপির ওষুধগুলি আমরা খুবই কম পয়সায় এবং খুব সহজেই পেতে পারি। তাই বায়োকেমিক থেরাপি আমাদের কাছে একটি আশীর্বাদ স্বরূপ চিকিৎসা পদ্ধতি। বায়োকেমিক থেরাপির একটি পরবর্তী সুবিধা হলো এটি একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ বায়োকেমিক থেরাপিতে ওষুধগুলি আমাদের শুধুমাত্র আমাদের দেহের অভাবগুলি পূরণ করে না, এটি আমাদের শরীরে যে জৈব রাসায়নিক ভারসাম্য রয়েছে সেই ভারসাম্যকে ফিরিয়ে আনে এবং আমাদের দেহের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা দিয়ে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আমাদের শরীর সমর্থ হয়। বায়োকেমিক থেরাপির একটি পরবর্তী সুবিধা হলো বায়োকেমিক ওষুধগুলিকে আমরা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক এইসব চিকিৎসার পাশাপাশি এই বায়োকেমিক ওষুধগুলিকেও আমরা ব্যবহার করতে পারি। বায়োকেমিক থেরাপির একটি পরবর্তী সুবিধা হলো বায়োকেমিক ওষুধগুলি আকারে ছোট হয়, মুখে দিলে খুব সহজেই গলে যায়, তাই এটি সকলের কাছে খুবই গ্রহণযোগ্য। বায়োকেমিক থেরাপির একটি পরবর্তী সুবিধা হলো এটি একটি ন্যাচারাল হিলিং প্রসেস। অর্থাৎ বায়োকেমিক থেরাপি আমাদের সেলুলার লেভেলকে ঠিক করে এবং ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে। বায়োকেমিক থেরাপির একটি পরবর্তী সুবিধা হলো এটি যে কোনো ধরনের লক্ষণকে সাপ্রেস করে না, তার পরিবর্তে এটি আমাদের ন্যাচারাল হিলিং প্রসেসকে বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর আরোগ্য লাভ করতে সাহায্য করে। বায়োকেমিক থেরাপির একটি পরবর্তী সুবিধা হলো এটি বিভিন্ন অ্যাকুইট এবং ক্রনিক বিভিন্ন রোগের লক্ষণগুলি নিরাময়ে সমর্থ হয়। সবশেষে আমরা বলতে পারি বায়োকেমিক থেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ, কার্যকর এবং সাশ্রয়ী, এবং এটি আমাদের শরীরের সেলুলার লেভেলকে ব্যালেন্স করতে সাহায্য করে। তাই আমরা এই বায়োকেমিক থেরাপি সম্পর্কে নিজে আরও জানব এবং অপরকে জানতে সাহায্য করব, এবং আমাদের লক্ষ্যই হবে এই বায়োকেমিক থেরাপির মাধ্যমে বিভিন্ন রোগীদের আরোগ্য লাভ করতে সাহায্য করা। ধন্যবাদ।